ভয়ঙ্কর সমীক্ষা, নিজেদের প্রাপ্য আসনগুলি হারাতে চলেছে তৃণমূল। 2026 বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট আসতে একদিন বাকি। গত কয়েক বছরে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালী ইস্যু, রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীর বক্তব্য রীতিমতো ওভার বাউন্ডারি। 2019 সাল, তারপর 2021 সালে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে ভালো আসন পেয়েছিল তৃণমূল। এবারও কিন্তু নিজেদের জায়গা ধরে রাখতে মরিয়া শাসক দল। কিন্তু 15 বছরের সরকারের দুর্নীতি, একাধিক কাজ সমীক্ষা বলছে শাসক দল নিজেদের প্রাপ্য আসনগুলি হারাতে পারে। কোন কোন আসনগুলি হাতছাড়া হতে পারে চলুন দেখে নিন। ভবানীপুর, দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনটি এই বছরের বিধানসভার নির্বাচনের আগে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র। একদিকে বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভবানীপুর তৃণমূলের শক্ত ঘাঁটি হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখানে অবাঙালি ভোটারদের একটি অংশ বিজেপির দিকে ঝুঁকতে পারেন। নন্দীগ্রামের এক সময় যেমন মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী একসঙ্গে আন্দোলন করেছিলেন, তবে 2021 সালে মিস্টার অধিকারী বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়ে 1956 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। এবারেও কি সেই একই ফল হবে? নজর থাকবে। পানিহাটি, বিজেপি এখানে প্রার্থী করেছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসক অভয়ার মা রত্না দেবনাথকে। অন্যদিকে শাসক দলের প্রার্থী নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। পানিহাটি শাসক দলের শক্ত গড়, বিরোধীরা পরিবারতন্ত্র বলে কটাক্ষ করে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এবারে বিজেপির পানিহাটি হবে। উত্তরপাড়ায় জানেন তো, শাসক বিরোধী দলের একটা জায়গা মিল। দু দলেরই প্রার্থী এবারে ভোটের ময়দানে নতুন। তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির দীপাঞ্জন চক্রবর্তী, হাড্ডাহাড্ডি লড়াই। বরানগরে লড়াই সজল ঘোষ এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগরকে গামলা বলায় সায়ন্তিকাকে কটাক্ষের মুখে পড়তে হয়। সোশ্যাল মিডিয়াতেও তাকে ঘিরে অনেক রিল মিম হয়। তবে এর মধ্যেই তৃণমূল এবং বিজেপির প্রচার নিয়ে বেশ কয়েকবার ধুন্ধুমার হয়ে গিয়েছে বরানগরে। পরিস্থিতি সামলাতে র্যাফ পর্যন্ত নামাতে হয়। অভিযোগ পাল্টা অভিযোগ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, মিম, তৃণমূলের সায়ন্তিকা এবং বিজেপির সজলের মধ্যে লড়াই চলছে। কামারহাটিতে এখন মানুষের মুখে, অর্থাৎ মানস মুখার্জি বনাম মদন মিত্রের লড়াই। কালারফুল মদনকে এই মানুষ কি বেছে নেবে, নাকি শিল্প চাকরির জন্য মানুষকে বেছে নেবে? উত্তর পাওয়া যাবে আগামী দিনে। আপনাদেরকে 6টি হট সিটের কথা বললাম, রয়েছে এরকম একাধিক। বিভিন্ন সমীক্ষা বলছে তৃণমূলের হাত থেকে নিজেদের শক্ত জায়গা বেরিয়ে যেতে পারে। সমীক্ষা বলছে তৃণমূল দুর্নীতি, গোষ্ঠী কোন্দলের জন্য নেমে যেতে পারে 100-র নিচে। আপনাদের কি মনে হয় বিজেপি কতগুলো আসন পেতে পারে? জানান কমেন্টের মাধ্যমে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।